জি স্যার। হ্যাঁ, এখন 10 নম্বর অঙ্কটা আমি এখন করবো। খুবই সোজা একটা অঙ্ক, তোমরাই পারতে অঙ্কটা। তারপর আমি একটু দেখাচ্ছি। দেখো এখানে 10 নম্বর অঙ্কটা বলতেছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তার মানে একটা হার আছে, সেই হারটা বলিনি কি হারটা, যে হারে বলছে যে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে, সেই হারে মানে এখানে যে হারটা পাবো সেই হারে কত টাকা। দেখো বলতেছে কত টাকা, তার মানে কি চাচ্ছে তোমার কাছ থেকে? প্রশ্ন বুঝেছো? তোমার কাছে চাওয়া হচ্ছে কি? আসল। আসল চাওয়া হচ্ছে। জি স্যার, সেই হারে বুঝতেছি। সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনের 2050 টাকা হবে। তো এখন খেয়াল করে দেখো, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে, যেহেতু আমাদেরকে বলতেছে যে এখানে যে হারে, সেই হারে এখানে কাজ করতে হবে, অর্থাৎ সেই হারে আমাদের এখানকার কত টাকা সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে যে বিষয়টা দেখব, প্রথমে আমরা দেখো এই পর্যন্ত অঙ্কটা দেখবো আগে, প্রথমে এদিকেরটা পরে দেখি। তাহলে এদিকে কি আছে প্রথমে, সেটা বলতেছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তাহলে এই পর্যন্ত আমরা পড়তেছি, তাহলে বুঝতে পারতেছি এই জায়গাটায় আছে 6 বছরে কোনো মূলধন দ্বিগুণ হয়ে যাবে, সেটা একটা যে কোনো একটা মুনাফা হবে, মুনাফার হারে হবে। সেই মুনাফার হারটা কত, তাহলে আমরা সেটা বের করে নেব। তাহলে এখন যদি আমরা প্রথম ক্ষেত্রে বলি, যদি আমরা সলিউশনটা করি, দেখো তাহলে প্রথমে আমরা দেখতেছি প্রথম ক্ষেত্রে, এটা খেয়াল করে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা একটা বিষয় ধরে নিব, বলতেছে যে 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তো দ্বিগুণ যদি হয়ে থাকে, তাহলে আমরা যদি বলি এভাবে যে ধরি, আমি ধরতে পারি না বলো, ধরি হচ্ছে জি মূলধন, স্যার। ধরি মূলধন হচ্ছে পি সমান হচ্ছে ধরলাম 100 টাকা, মূলধন 100 টাকা। তো এখন খেয়াল করে দেখো, বলতেছে যে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তো সুতরাং দেখো তো বুঝো নাকি, মুনাফা মূলধন ইকুয়াল টু 200 টাকা হবে না? জি স্যার। এটা কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করা হয়, লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে একটা যে বিষয় লিখে নিলাম, যে প্রথম ক্ষেত্রে যে বিষয়টা ছিল, ধরে নিলাম যে মূলধন হচ্ছে 100 টাকা, তাহলে মূলধন আছে 200 টাকা হলো, কারণ আমাদের এখানে বলেছিল যে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। এখন খেয়াল করে দেখো তো, এখান থেকে যদি আমাদের মূলধন 100 টাকা হয়, মুনাফা এবং মূলধন দুটা মিলে 200 টাকা হয়, তাহলে মুনাফা কত টাকা হবে? 100 টাকা। অবশ্যই 100 টাকা হবে। তাহলে মুনাফাটাকে আমি আয় দ্বারা প্রকাশ করলাম, আই ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 100 টাকা, আমি একবারে লিখে দিলাম 100 টাকা, বিয়োগ টিয়োগ করলাম না, 100 টাকা লিখে দিলাম। কথা কি বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? জি স্যার। এখন খেয়াল করে দেখো, বলতেছে কয় বছরে? 6 বছরে, 6 বছর। তো সময় এন ইকুয়াল টু কয় বছর? 6 বছর। তাহলে আমাদের এখানে প্রথম অংশ থেকে কি বের করে নেবো বুঝতে পারছো? প্রথম অংশ থেকে আমরা মুনাফার হারটা বের করে নেব, কারণ সেই মুনাফার হারটাই আমরা এখানে ব্যবহার করব। কথা কি বুঝেছো বিষয়টা? এখানে যে মুনাফার হারটা পাবো, সেই জি মুনাফার স্যার। হারটা আমরা এখানে ব্যবহার করব। কেন বলতেছে যে হারে আমরা এটা হবে, সেই হারে বলতে বোঝাচ্ছে এখানে যে হারটা পাবো, সেই হারটা আমরা এখানে ব্যবহার করব। এজন্য আমরা এখানে মুনাফার হারটা আমরা এখান থেকে বের করে নেব। তাহলে মুনাফার হার আমরা সমান আর সমান হোয়াট চিহ্ন লিখে দিলাম। ওকে, অন্যভাবেও করা যায়, তা আমি এইভাবে করছি। দেখো তাহলে আমরা সবগুলো লিখে নিছি। এখন আমরা জানি, তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পিআরএন, পিআরএন, আই ইকুয়াল টু পিআরএন নাম সূত্র জানি। তাহলে আমরা এখন কি বের করবো? আর এর মানটা বের করবো, ঠিক না? তাহলে আরটাকে যদি সেপারেট করি, তাহলে দেখো তো এইভাবে হয় না, আই বাই পিএন, এটা হওয়ার কথা না? এই যে পি আর এন একসঙ্গে ছিল, আরটাকে যখন সেপারেট করবো, তখন এই পি এনটা এর নিচে ভাগ হয়ে যাবে, এই যে ভাগ হয়ে গেল। জি স্যার। এখন আয়ের মানটা দেখো, আয়ের মানটা হচ্ছে কত কত 100 টাকা, এই যে 100 টাকা, 100 টাকা আমি বসাই দিলাম। পি এর মানটা ছিল 100 টাকা, এই যে বসাইলাম। আর এই যে এন এর মানটা ছিল 6 বছর। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো এটা একটু অ্যাডমিট করে নি। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এই ডেটাটা তো কাটা যায় নাকি? কাটা যায়। তাহলে আর থাকে কত? 1/6 না? 1/6 থাকে। বাট এটাকে জি যদি স্যার। 100 দিয়ে গুণ করে দাও, তাহলে পার্সেন্টেজ
তো কত পার্সেন্টেজ আসবে দেখো তো, এটা যদি ক্যালকুলেশন করো 100 ভাগ আছে 6, অর্থাৎ আমি দেখতেছি 16.67%। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে এই হারটাই কিন্তু ব্যবহার করবো আমরা এখানে, বলতেছে সেই হারে কত টাকা, সেই হারটা তো আমরা পেয়ে গেলাম, ঠিক না? সেই হারটা পেয়ে গেলাম 1/6, অথবা তুমি যদি বলো যে 16.67%, একই কথা। এই পার্সেন্টেজ বলে এটা বলতে হবে, আর যদি তুমি বলো শুধু রেখে দাও এরকম করে 1/6 রেখে দিতে পারবা। তার মানে আমাদের এই হারটা কিন্তু আমরা বের করে নিলাম, এখন সেই হার ব্যবহার করে কত টাকা মানে আমাদেরকে মূলধনটা বের করতে বলছে। 4 বছরের সময় দেয়া আছে, মুনাফা মূলধনে 2050 টাকা হবে। কথা বুঝো? তাহলে আমরা কি 2050 টাকা মুনাফা মূলধন, এটা এ দ্বারা প্রকাশ করব, এই যে 4 বছর এন দ্বারা প্রকাশ করব। হারটাকে আমরা এই যে r = 1/6 লিখবো। দেখো তো বুঝো নাকি? এবার আমি দ্বিতীয় ক্ষেত্রে লিখব। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, মুনাফা মূলধন কত টাকা তোমরা একটু বলো। 250 টাকা। 2050। 2050 টাকা। মুনাফা মূলধনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় মনে আছে? মুনাফা মূলধনকে আমরা প্রকাশ স্যার, করেছি এ দ্বারা, কে? তাহলে এ এটা দ্বারা 2050 টাকা। ওকে, দেখো তো সময় কয় বছর বলতেছে? 4 বছর না? আমার খাতার উপরে উঠে গেছে, 4 এজন্য বছর। দেখাতে পারছি না। n = 4 বছর। তো আমাদের চাওয়া হচ্ছে কি, মূলধন p সমান কত, হোয়াট, আর আমরা আর r সমান দেয়া আছে 1/6। দেখো বোঝা নাকি? জি দেখো তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। একদম ক্লিয়ার তো? জি স্যার। জি হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, এখন আমরা কি জানি দেখো, মুনাফা মূলধনের একটা সূত্র জানি না। মুনাফা মূলধন এ সমান আমরা জানি না, এরকম এ সমান হচ্ছে p প্লাস PRN, এরকম সূত্র জানি না, বলো। পিটা হচ্ছে জি আসল, স্যার। আর এটা হচ্ছে মুনাফা। তো মুনাফা আসল মানে এটা হয়। তো এখন দেখো তো, কিন্তু p কমন নিতে পারবো না, তাহলে 1 প্লাস RN হয় না? জি স্যার। এখন আমরা বের করব কি বলো, বের করব p বের করবো তো নাকি? এই যে মূলধন p সমান কত, জি স্যার, মুনাফা। তাহলে না মূলধন p কত, কত টাকা মূলধন। বলছিল, তাহলে p যদি আমি রাখি এর পাশে, তাহলে এটা এর পাশে ভাগ হয়ে যাবে না নিচে? Yes, জি sir. স্যার। হ্যাঁ, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় লিখতে পারি, আমরা বলতে পারি সুতরাং p = a ভাগ 1 প্লাস RN। তোমাদেরকে একটা বলে রাখি সবসময়, সেটা হচ্ছে যদি কোনো কারোর সাথে গুণ আকারে থাকে কেউ, যখন গুণ আকারে থাকবে তখন তুমি যদি কাউকে নিতে চাও, অন্যদের নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই নিচে এসে ভাগ হয়ে যাবে, সেই কিন্তু ভাগ করে দিছি আমরা, এই যে a বাই এটা হলো। এখন জাস্ট মান বসাও। এখন যদি মান বসাও কি হয় দেখো, এর মানটা ছিল তোমার 2050 টাকা, 1 প্লাস আর এর মানটা ছিল 1/6, আর n এর মানটা ছিল হচ্ছে 4 বছর। দেখো তো বুঝো নাকি? এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হয়, এটা কাটাকাটি করলে 2/3 হয়। তাহলে আমি যদি একটা অন্য পেজে যাই, দেখো বুঝো নাকি, আমরা এটা লিখতে পারি এরকম 2050 টাকা বাই, তোমরা কি বুঝতেছো, 1 যোগ, দেখো এখানে যদি কাটাকাটি জি করি, স্যার। 4 আর 6 আছে, তার মানে 2/3 হবে। তাহলে এখানে লিখতে পারি আমরা 2/3, তাহলে 3 আর দিয়ে 5, তার মানে কি হয় দেখো তো, স্যার 2050/5। 3/5। হ্যাঁ, 5। এই 5টা উপরে উঠে যায়, 3/5। উঠে গেলে 2050 গুণন 5 বাই হচ্ছে কি 3। এই ক্যালকুলেশন করে দেখো তো কত হয়, 2050 গুণন 5 ভাগ হচ্ছে 3। আমাদের অঙ্কটা কি ভুল হলো এটা? স্যার এটা হবে 10,000, সরি, ভুল করছি তো আমি, 10,250/3। না না, একটু ভুল হয়েছে, না না না, একটু ভুল হয়েছে, শোনো শোনো, একটু ভুল হয়েছে। এটা 3 তো লসাগু ছিল 3, এর 3 লসাগু ছিল 3, জি আর স্যার। এটা হবে 5, এই যে 3 আর দিয়ে 5/3 হবে, একটু ভুল হয়েছে। তাহলে এটা হবে কি 3, আর এটা হবে 5। তোমার ক্লিয়ার হয়েছে কি বিষয়টা এবার? জি একটু স্যার। ভুল হয়েছিল, উল্টা হয়ে গেছে, 3টাই যাবে উপরে আর 5টা থাকবে নিচে। এবার ক্যালকুলেশন করো,
স্যার 1230 50 গুণন 3 ভাগ হচ্ছে 5। হ্যাঁ 1230। স্যার এবার দেখো তো ঠিক আছে নাকি? জি স্যার। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কি? স্যার একটু পেজটা উল্টান। হ্যাঁ পেজটা এভাবে করব। জি স্যার। হ্যাঁ দেখো একটু লাস্টে তোমার এই যে জি স্যার। কি সবাই উঠাইছো? দেখো জি স্যার। জি স্যার উঠাইছি। একটু ভুল হয়েছিল, এটা একটু তোমরা একটু ঠিক করে নাও। এটা হবে 5 উল্টা হয়ে গেছে। হ্যাঁ এই তো। এখন খেয়াল করে দেখো পরে একটা অঙ্ক দেখো, আমি একটা পরে অঙ্ক তুলে নিছি। পরের অঙ্কটা বলতেছে যে রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নেয়। আর এই ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেয়। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার কত? বিষয়টা কি বুঝতে পারছো? মানে এখানে আছে একজন লোক, নাম হচ্ছে রদ্রিক গোমেজ। সে ব্যাংক থেকে 3 বছরের জন্য নেয় 10,000 টাকা, আর 4 বছরের জন্য নেয় 15,000 টাকা। নেওয়ার পর ব্যাংকে সে 9,900 টাকা মুনাফা দেয়, মানে মোট মুনাফা 9,900 টাকা দেয়। এখন বলছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, মানে এই 3 বছরের জন্য যে এই যে 10,000 টাকা নিয়েছিল সেক্ষেত্রে মুনাফার হার যতটা হবে এই 15,000 টাকার ক্ষেত্রে একই মুনাফার হার। আর মুনাফার হারটা কত তোমাকে বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? প্রশ্নটা কি বুঝেছো? জি স্যার। এখন কথা হলো দেখো তো এই প্রথম ক্ষেত্রে ঋণটা তো 3 বছর, এই পিটা 10,000, আর এর মানটা দেয়া নাই। পরবর্তীতে আর এর মানটা বের করতে হবে আমাদের। পরে এখানে 4 বছর এন এর মান, এটা পি এর মানটা হচ্ছে 15,000 টাকা। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আর এর মানটা দেয়া নাই। এখন বলছে যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, মুনাফার হার কত আমাকে এটা বের করতে হবে। তাহলে সে দেখো তো ব্যাংকে সে কত টাকা মুনাফা দিচ্ছে? 9,900 টাকা না? একজন একটু আনমিউট থেকো, সরি মিউট থেকো, কারো যেন শব্দ আসতেছে, বাসা থেকে শব্দ আসতেছে। হ্যাঁ তা দেখো সে ব্যাংকে মোট 9,900 টাকা কিন্তু মুনাফা দিচ্ছে। এই 9,900 টাকা কিভাবে দিচ্ছে? সেটা হচ্ছে এখান থেকে যে মুনাফাটা আসতেছিল, এখান থেকে একটা মুনাফা হবে এবং এখান থেকে একটা মুনাফা হবে, দুই মুনাফা যোগ করে সে 9,900 টাকা দিচ্ছে। কথা কি বুঝতে পারছো? মুনাফাটা হতো সেই মুনাফা আর এখানকার যে মুনাফাটা, এই দুই মুনাফা যোগ করে সে 9,900 টাকা দিচ্ছে। তার মুনাফার হার কত বের করতে হবে। তো আমরা সলিউশন করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পারি, যে বলতে পারি ধরি মুনাফার হার আর, ধরি কি মুনাফার হার আর, আর আমি লিখে নিলাম। এখন দেখো তো 3 বছরের জন্য যেটা টাকাটা নিয়েছিল তার মুনাফা কত হবে? 3 বছরের জন্য টাকাটা নিয়েছিল কয় টাকা? সে টাকাটা নিয়েছিল 10,000 টাকা 3 বছরের জন্য। তো 3 বছরের জন্য মুনাফা, দেখো তো মুনাফা আই ইকুয়াল টু, আমরা কি সূত্র জানি? পি আর এন। তাহলে এই পি এর মানটা কত দেখো? 10,000 টাকা। এই যে 10,000 নিলাম, আর এর মানটা তো দেয়া নাই, সেটা আমরা বের করব। গুণ এন এর মানটা কত দেখো? সেটা হচ্ছে 3 বছর। এই যে 3 বছর লিখলাম, বুঝেছো কি? তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে 3,000 আর কি, এটা বুঝেছো? এটা কি বুঝতে পারছো? হ্যাঁ এটা 3,000 আর পাইলাম। 1000 লিখেছেন স্যার এটা 10,000 হবে না? ও খালি ভুল লিখতেছি কেন আজকে আমি? 10,000 হবে, হ্যাঁ তাহলে 30,000 হবে। হ্যাঁ আর একটা শূন্য বাড়বে। এখন কথা হলো দেখো এটা হয়ে গেল। এখন আমরা 4 বছরের জন্য, দেখো তো 4 বছরের জন্য এই 15,000 টাকাটা মুনাফা পাবো না বলো? তাহলে কি লিখতে পারি এখানে? এখানে 4 বছরের জন্য, 4 বছরের জন্য হচ্ছে মুনাফা। এই মুনাফাটা কত? এই মুনাফা একই রকম আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্র দিয়ে করব। তাই এই পিটা হচ্ছে দেখো এটা হচ্ছে 15,000, তাহলে এই 15,000 গুণ আর এর মানটা আমরা জানি না, বের করব
ও দেখতে পারতেছ না, আর আর n এর গুণ মানটা দেখা 4 হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে দেখো 60,000 লিখতে পারি, 60,000 আর। জি কথাটা বুঝো, দেখো এইটা হচ্ছে 3 বছরের মুনাফা এত আর, আর এটা হচ্ছে 4 বছরের মুনাফা এত আর। তো সে দেখো এই মুনাফা এবং এই মুনাফা, দুইটা মুনাফা মিলেই সে 9,900 টাকা না? এই টাকাটা কিভাবে জি দিচ্ছে? স্যার। এই টাকাটা দিচ্ছে হচ্ছে তোমার এখানে 10,000 টাকা যে নিয়েছিল, সেক্ষেত্রে যে মুনাফাটা হয়, এবং এখানে যে 15,000 টাকা নিয়েছিল 4 বছরের জন্য, সেক্ষেত্রে যে মুনাফাটা হয়, দুই মুনাফা মিলে সে 9,900 টাকা দেওয়া হচ্ছে। কথা ক্লিয়ার? আমরা এখান থেকে বের করে নিলাম যে আর এর মানটা যদিও জানি না, আই ইকুয়াল টু পি আর এন সূত্র দিয়ে দেখলাম 3 বছরের জন্য মুনাফা হয় এত টাকা, আর 4 বছরের যে মুনাফা হয় এত টাকা, লিখে নিলাম। আমরা এখন লিখতে পারি যে শর্ত মতে বা প্রশ্ন মতে লিখলাম যে প্রশ্ন মতে দেখো, তাহলে এখানে 30,000 আর যোগ 60,000 আর ইকুয়াল টু 9,900 টাকা না? জি বলো, স্যার এখানকার মুনাফাটা আর এখানকার মুনাফা যোগ করে তো সে এই টাকাটা দিয়েছে, 9,900 টাকা দিয়েছে। এই যে মোট সে 9,900 টাকা দিয়েছে। তাহলে এখন খেয়াল করে দেখো তো, এই 60 আর 30 কত হয়? 90,000 হয় না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি জি না, স্যার 90,000 আর ইকুয়াল টু হচ্ছে 9,900। তো সুতরাং এখানে যদি আমি আর এর মানটা বের করতে চাই, এখানে একটা শূন্য আছে কিন্তু, আর এর মানটা বের করতে চাই, আর এর সাথে এটা কি অবস্থায় আছে? এটা গুণ অবস্থায় আছে না? তাহলে আর এর মানটা যদি বের করতে চাই, তাহলে এই 90,000 তাহলে এর নিচে ভাগ হয়ে যাবে না? বলো, আর জি ইকুয়াল টু জি স্যার। 9900 ভাগ হচ্ছে এই যে 90,000, এই যে 90,000। কারণ এর সাথে যেহেতু এটা গুণ অবস্থায় আছে, তার মানে তুমি যখন 8টা শুধু সিঙ্গেল ভাবে নিবা, তখন এটা ভাগ হয়ে যাবে। তো এখন যদি এখান থেকে দুটো শূন্য কাটা দাও, তাহলে আমাদের অ্যান্সারটা আসে কত? 99 ভাগ হচ্ছে 900, 0.11। এখন এখানে যদি আমি আবার একটা 100 লিখি, দেখো তো লিখতে পারি নাকি? তাহলে পার্সেন্টেজ হয় না লিখলে? স্যার বুঝতে পারছো? 110 না, এই যে এখানে একটা 100 লিখলে তখন পার্সেন্টেজ হয়ে যায়। আমাদের তো এটা 100 ছিল না, বা নতুন করে আমি 100 লিখলাম, যখন আমি 100 লিখবো তখন পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে দিলাম, কেটে দিলে এটা আসে আমার ক্যালকুলেশন করে 11%। দেখো তো বুঝো নাকি? এটাই আমাদের অ্যান্সার। বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, সবাই কি বুঝেছো? জি স্যার বুঝেছি হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার এটাই, এটা আমাদের মুনাফার হার। তাহলে আমরা একটু লিখতে পারি, সুতরাং মুনাফার হার, মুনাফার হার শতকরা লিখলে আর পার্সেন্টেজ দেওয়া লাগবে না, শতকরা 11 টাকা। যদি এটা লিখো আর পার্সেন্টেজ দেওয়া লাগবে না, আর যে শতকরা কথাটা না লিখো তাহলে পার্সেন্টেজ দেওয়া লাগবে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে? তাহলে মুনাফার হার যদি লিখো 11%, তাহলে আর শতকরা লেখা লাগবে না। আর যদি শতকরা লিখো তাহলে 11% লেখা লাগবে না, পার্সেন্টেজ দেওয়া লাগবে না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ওকে। এখন আমরা পরের একটা অঙ্কে যাব। পরের অঙ্কটা বলতেছে, দেখো স্যার একটু ওঠানো স্যার হয়নি একটু না? দেখান হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে দেখাবো না, একদম লাস্টে দেখাবো? স্যার একদম লাস্টে জি একদম স্যার লাস্ট। এই যে জি স্যার হয়েছে হয়েছে। জি স্যার শেষ হ্যাঁ, এখন যে অঙ্কটা আমি তোমাকে একটু দেখাবো, সেটা হচ্ছে যে এই অঙ্কটা অনেক সোজা অঙ্ক, তারপরও আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিনে আমি নিজেই করে দিচ্ছি, তোমরা দেখে নাও। যে একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাহলে কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? কথা ক্লিয়ার? মানে বলতেছে একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যায়, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? অর্থাৎ মুনাফা আসল যদি মনে করো যে 100 টাকা হয়, সেই 6 বছরে মুনাফা আসলে হচ্ছে 200 টাকা। আর তোমার কাছে প্রশ্ন করা হচ্ছে যে কত বছরে 300 টাকা হবে, মানে 3 গুণ হবে। কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন একটু খেয়াল করে দেখো,
বলতেছে একই হার মুনাফায়, তাহলে একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। তো আমরা এখানে একটা বিষয় লিখতে পারি সলিউশনের ক্ষেত্রে। আমরা এখানে বলতেছে যে একই হার মুনাফায়, একই হারটা বের করে নেব আগে। প্রথমে কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, বছরটা দেওয়া আছে 6 বছর। তো আমরা একই রকম আগেকার অঙ্কের মতোই ধরে নিলাম যে আসল 100 টাকা, ধরি আসল পি সমান আছে 100 টাকা। তাহলে মুনাফা আসল কি দেয়া আছে, মুনাফা একই রকম, মুনাফা আসল এ সমান 200 টাকা। কারণ বলতেছে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, দ্বিগুণ। তা দ্বিগুণ মানে কি, যেটা আমার আসল থাকবে তার চেয়ে দ্বিগুণ হবে। তা আসল যদি আমি 100 টাকা হয়, তাহলে মুনাফা আসল 200 টাকা হবে। তো সুতরাং এখান থেকে আমরা একটা জিনিস বের করে নিতে পারি, সেটা হচ্ছে মুনাফা। মুনাফা আই সমান কত, তাহলে বের করতে পারি মুনাফা আসল যদি 200 টাকা হয়, আসল যদি 100 টাকা হয়, তাহলে অবশ্যই মুনাফা হচ্ছে 100 টাকা হবে। কারণ 200 থেকে 100 বাদ দিলে থাকে হচ্ছে 100। কথা কি ক্লিয়ার এ পর্যন্ত? এবং সময় n = 6 বছর। তাহলে এখানে দেখো একই হার মুনাফা, মুনাফার হারটা বের করে নিই এখান থেকে। তাহলে এখান থেকে মুনাফার হারটা যদি বের করে নিই, মুনাফার হার আর সমান হোয়াট, আমরা কি জানি, আমরা জানি আই সমান পি আর এন। তো সুতরাং আর ইকুয়াল টু আই ভাগ আছে পি এন, এটা আমরা লিখে নিলাম। তো আয়ের মানটা কত, আয়ের মানটা দেখো এখানে বলতেছে আয়ের মানটা মুনাফা 100 টাকা। এই মুনাফা 100 টাকা লিখে নিলাম, গুণন পির মানটা 100 টাকা, আর এন এর মানটা 6 বছর। ক্যালকুলেশন করলে 1/6 হয়, তার মানে আর এর মানটা হচ্ছে 1/6, আগেকার অঙ্কের মতোই 1/6। এখন দেখো এটা প্রথম ক্ষেত্রে গেল যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাই আমরা ওখান থেকে এই যে হার, সে মুনাফার হারটা বের করে নিলাম 1/6 এত টাকা, এটা বের করে নিলাম মুনাফার হারটা। এখন বলতেছে কত বছরে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, ঠিক আগেকার অঙ্কের মতোই। মুনাফা আসলে যে 3 গুণ হওয়ার মানে কি, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এ সমান আমি কিছু লিখলাম না, জাস্ট এ লিখলাম, এ সমান তাহলে 300 টাকা। এই যে মুনাফা আসলে 3 গুণ হবে, এ সমান 300 টাকা, আর পি সমান আমরা ধরে নিছি কত, 100 টাকা। কথা কি বুঝেছ? আর সমান জি আছে স্যার। 1/6 টাকা, আর আমাদের বের করতে হবে কি এন সমান হোয়াট, কয় বছরে ওইটা হবে। দেখো তো এই পর্যন্ত বুঝেছো নাকি? বলছিল মুনাফা আসলে 3 গুণ হবে, মানে মুনাফা আমি যদি আসল যদি 100 টাকা ধরি, মুনাফা আসলে 3 গুণ মানে কি 300 টাকা হবে। আর মুনাফার হার 1/6 এখান জি থেকে স্যার। নিলাম, একই হার। এন সমান কত, তো আমরা একটা সূত্র জানি কি, আবার এ সমান জানি পি প্লাস পি আর এন, তোমরা অন্যভাবে করতে পারতো, কোনো সমস্যা নাই। আমরা বের করবো কি এন এর মানটা না, তো আমি এখানে যদি পি কমন নিই, তাহলে থাকে কি 1 প্লাস আর এন, 1 প্লাস আর এন। এটা যদি তোমার কঠিন মনে হয় অন্যভাবে করা যায়। এক এর মানটা কত, এর মানটা 300 টাকা, এ রাখলাম আমি। দেখো খেয়াল করে দেখো, এর মানটা 300 লিখলাম 300 টাকা, পির মানটা 100 লিখলাম 100, 1 প্লাস আর এর মানটা 1/6 গুণন আছে কি এন। দেখো তো বুঝো নাকি, এনটা আমাদের বের করতে হবে। এখন যদি এটা দিয়ে ভাগ করে স্যার দাও, লাস্টের লাইনটা কিভাবে লিখবেন একটু বলেন। হ্যাঁ লাস্ট লাইন কিভাবে লিখলাম দেখো, এ সমান তো আবার আমরা জানি যে, আমরা জানি লিখবো আবার যে, আমরা জানি, এটা তো জানি নাকি এ ইকুয়াল টু পি প্লাস পি আর এন, এটা জানি না। মুনাফা আসল মানে জি স্যার। মুনাফা প্লাস আসল, মুনাফা প্লাস আসল। তো এখান থেকে পি কমন নিয়ে 1 প্লাস আর এন হলো না। এখন দেখো এর মানটা লিখছে মুনাফা আসলে 3 গুণ মানে 300 টাকা, এই যে আমি লিখে নিছি এখানে, এর মানটা হচ্ছে 300 টাকা, পি এর মানটা 100 টাকা, সেই পি এর মান 100 দিয়ে দিলাম। এই যে 1 এ 1 যোগ আর এর মানটা দেখো, আর এর মানটা 1/6 না, এই যে আগে দিকে বের করে নিয়ে আসলাম, আগের আর এর মানটা 1/6 বলছিল না, একই হার মুনাফাই, একই হার মুনাফাই। তো এখন করলাম কি, এই মানটা এখানে বসাই দিলাম 1/6 গুণ এন, এনটা আমাদের বের করতে হবে। যে কথা কি ক্লিয়ার হইছো? জি স্যার।
এখন দেখো যদি এই 100 টাকা 100 দিয়ে যদি ভাগ দিই কত হয় বলতে পারবা? 100 দিয়ে যদি ভাগ দিই শুধু 3 হবে না? Sir, 3. 3 ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি না 1 প্লাস এনটা এন এর নিচে 1 আছে, তার মানে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করলে n বাই 6 হয় না? দেখো তো বুঝো নাকি এটা? বুঝেছো এটা? এটা জানো? এটা যখন বীজগণিতে করছো n এর নিচে 1 আছে, তার মানে 6 আর 1 এর গুণ হবে 6 আর n আর 1 এর গুণ হবে n, মানে উপরে উপরে গুণ হয় নিচে নিচে গুণ হয়। জানো এটা? জি স্যার। জানো তো কথা, কারণ এইটা উঠে গেছে। না স্যার, দেখি জানতাম বুঝেছো? না কিন্তু জানলাম। হ্যাঁ দেখো তো এখন এই একটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি কত হয়? 3 থেকে 1 বিয়োগ হয় না? দেখো এখানে প্লাস ছিল, এই পাশে হলে কি মাইনাস হবে? 3 n বাই 6। 3 থেকে 1 বাদ মাইনাস দিলে 3 থেকে 1 বাদ দিলে কত থাকে? 2 থাকে না বলো? 2। তাহলে n বাই 6। এখন বলো তো এই জি 6টা স্যার, 2 ইকুয়াল টু n/6 এই 6টা এখানে কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। ভাগ তাহলে এই পাশে গেলে কি ভাগ হবে? গুণ হবে। গুণ হবে, তার মানে 2 গুণন 6 ইকুয়াল টু n, তার মানে n। n ইকুয়াল টু 12 বছর। তাহলে n ইকুয়াল টু জি স্যার, 12 বছর, 12 এটাই আমাদের বছর। answer। এখন তোমরা যদি মনে করো যে না স্যার আমি অন্য নিয়মে করব, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি আবার যদি বল স্যার একটা অন্য নিয়মে দেখাই দেন, তাও আমি দেখা দিতে পারবো। কথা কি বুঝতে পারছো? যদি তোমাদের পছন্দ হয় এই নিয়মটা, তুমি এই নিয়মে করতে পারো। আর যদি মনে করো যে না স্যার অন্য নিয়মে করবো, করতে পারো, কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারছো? জি স্যার। Ji, sir. এখন যদি এই নিয়মটা পছন্দ হয় তো করতে পারো। আসলে কঠিন না, সূত্র দিয়ে করছি, জাস্ট আমরা সূত্র বসাইছি, সূত্র বসে মান বের করছি। তোমরা কি সবাই বুঝতে পারছো? Ji, sir. হ্যাঁ, স্যার, এখন যেটা হলো সেটা নতুন কোনো অঙ্ক আর আমি ধরবো না, কারণ সময় তোমাদের তো 30 মিনিট করে দেওয়া আছে ক্লাসের। এখন 16 পর্যন্ত যে আমি করাইলাম সব অঙ্ক প্রায় করে দিছি আমি। 17 নম্বর অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। 17 নম্বর, এই 17 নম্বর তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর এখানে একটা অঙ্ক বাদ থাকবে, সেটা হচ্ছে 18 নম্বরটা। 18 নম্বরটা আমি করে দিয়ে এখানে যে সৃজনশীল প্রশ্ন আছে, তোমাকে সৃজনশীল প্রশ্ন সলভ করাবো এখন আগামী দিনে। 18 নম্বরটা করিয়ে দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন আছে, ওইটা তোমাদেরকে আমি সলভ করাবো। পড়া একটা পরীক্ষা নেব তোমাদের, আরো একটা সৃজনশীল প্রশ্ন সলভ করে আমি একটা পরীক্ষা নেব। যেমন গত প্যাটার্ন পরীক্ষা দিলা, তেমনই ভাবে এটা একটা পরীক্ষা দিবা। কথা কি মনে থাকবে? ওকে স্যার। তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে থাকো। আর তোমাদের যদি এই যে আমি অঙ্কগুলো করালাম, 16 পর্যন্ত অঙ্ক করাইছি, কোনো অঙ্ক যদি মনে হয় যে স্যার এই নিয়মটা আমি দরকার, আমি অন্য নিয়মটা দেখাই দেন, তাও আমি দেখা দেবো। ঠিক আছে? কথা বুঝতে পারছো? যদি মনে হয় যে এটা ভালো লাগতেছে না, একটা অন্য নিয়মে দেখাই দেন, আমি তোমাদের দেখাই দেবো। আবার যে নিয়মে করে দিয়েছি এর ভিতরে যদি কোনো কমন মানে প্রবলেম থাকে, স্যার এটা বুঝতে পারতেছি না, আমাকে বলবো স্যার আমি বুঝতে পারতেছি না, বুঝাই দেন, আমি তোমাদেরকে বুঝাই দেবো। ঠিক আছে? কথা কি বুঝতে পারলাম? জি স্যার। মানে আমি চাচ্ছি তোমাদের কোনো যেন প্রবলেম না থাকে, একদম ফুলফিল ভাবে প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে শিখতে পারো। আমাদের কিন্তু পাটিগণিত, তোমাদেরকে এটা বলে রাখি, পাটিগণিত সিলেবাসে যেটা আছে শুন, 1 অধ্যায়, তারপর 2.1 আর 2.2। এখন ইনশাল্লাহ আমরা রোজার আগেই এখানে ধরে ফেলবো। আর হচ্ছে ঈদের স্যার, এটা কি হাফ ইয়ারলি? কি বললাম? সেটা কি হাফ ইয়ারলি হ্যাঁ, সিলেবাস? হাফ ইয়ারলি সিলেবাসের পাটিগণিত অংশ। এটা হচ্ছে অধ্যায় 1, 2.1 আর 2.2। 2.1 তো প্রায় শেষই হয়ে গেল, আমি পরীক্ষা নিব, তারপর আমরা 2.2 ধরবো। 2.2 শেষ করলে আমার কিন্তু পাটিগণিত শেষ হয়ে যাবে। তারপর আমরা দেখা যাচ্ছে যে এটা চলে গেলাম পরিসংখ্যানে, আমাদের কোনো স্যার না স্যার, ধরলে। এতটুকুই আমাদের? হ্যাঁ, পাটিগণিত এইটুকুই। আর বীজগণিত আছে, বীজগণিত সিলেবাসটা আমার মনে নাই, তোমার স্যারের কাছে জিজ্ঞেস করে নিও, তোমার ইলিয়াস ওকে স্যারের কাছ স্যার। থেকে। আর আবার তো ওকে স্যার। জ্যামিতি নিশ্চয় তো নিশ্চয় নি স্যার, আবেশ স্যার, ওই তো ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? আর জি তোমাদের কি স্যার। আমি যে এই যে পাটিগণিত করাচ্ছি, এই যে সরল মুনাফার অঙ্কগুলো করাচ্ছি, তোমাদের কোনো প্রবলেম আছে কি এখানে? সবাই কি সব বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।
ইনশাআল্লাহ সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।